আরো আছে। তো আরো প্যাটার্নের মধ্যে একটা হলো সবথেকে সুন্দর এবং সহজ, যেটা হলো যেটা মেইন এক্সামে আপনাদের বেশিরভাগ আস্ক করতে পারে। বিশেষ করে পার্ট 3 তে একটা আস্ক হয় যদি পার্ট 1 এ না হয়, আর পার্ট 1 এ বেশিরভাগ হয়ে থাকে। বুঝছেন? মানে উড ইউ লাইক টু সামথিং, মানে আপনার ফিউচারের একটা অভিনব যে কোনো একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা নিয়ে কথা বলবে, যে আপনি ওই জিনিসটা করেন কিনা। ঠিক আছে? তো এখন যদি আমি বলি যে would you like to travel abroad in the future, মানে আপনি বলি যে আপনি বলতে তুমি কি যে ট্রাভেল করবে অ্যাব্রড ফিউচারে, কখনো ট্রাভেল করবে, এইরকম একটা কোয়েশ্চেন। তো সাধারণত এটা হয়তো আপনাকে ওই যে সময় আপনি স্পিকিংটা শুরু করবেন তখন আপনাকে বলতে পারে যে তুমি কি ট্রাভেল করবে বা তুমি কি বিদেশ যাবে বা তুমি কেন বিদেশ যাবে, এরকম সামথিং একটা যে অভিনব, যে আপনার ফিউচারে একটা অনুভূতির কথা জানতে পারবে, এম ইন লাইফের কথা জানতে চাইবে। তখন আপনি সাধারণত কি বলেন, হ্যাঁ, যে তখন বলে ইয়েস আই উড লাইক টু ট্রাভেল অ্যাব্রড ইন দ্য ফিউচার। এইভাবে সাধারণত আপনি বলে থাকেন। তো এটা আগেই বলছিলেন, এটা 6.5 এর দিকে আছে। তো অল্টারনেটিভ ক্ষেত্রে যদি আপনি ইউজ করেন যে আই উড লাইক টু কথাটা না বলে আপনি বলতে পারেন ইয়েস আই এম উইলিং টু সামথিং, আই এম উইলিং টু সামথিং। অর্থাৎ এটা বিরাট আরেকটা জটিল ফেজ। তো আই এম উইলিং টু যেই কথা, আই উড লাইক টু একই কথা। বুঝছেন? তো আপনি এটা ইউজ করতে পারেন আই এম উইলিং টু। তো তারপর যা আছে তা বলতে পারেন যে টু ট্রাভেল যে অ্যাব্রোড ইন দ্য ফিউচার। তো ইন দ্য ফিউচারের জায়গায় আপনি বলতেন ইন দ্য আপকামিং ইয়ার, ইন দ্য ইন দ্য ফিউচার, ইন দ্য আপকামিং ইয়ার, এই দুইটা জিনিসও আপনি ইউজ করতে পারেন। তো কেন আপনি যে বিদেশে যেতে চান, জাস্ট একটা রিজন বলতে পারেন। রিজন শুধু মনে রাখবেন, শুধু যে বিকজ বললে যে রিজন হয় এমনটা নয়। এই বিকজের পরিবর্তে সাধারণত এই টুটা বললেই আমাদের রিজনটা হয়ে যায়। আমি বিদেশে যেতে চাচ্ছি কেন, যে টু এক্সপ্লোর নিউ কালচার এন্ড প্লেসেস, মানে নতুন কালচার এবং কি যে প্লেসটা এক্সপ্লোর করার জন্য, বোঝার জন্য যাচ্ছি। তো তারপর আমি আবার বললাম যে কি তারা এক্সপ্লোর করার জন্য যায় এবং যে তারা চাচ্ছে যে, বা আমি চাচ্ছি যে এব্রোড যাওয়ার জন্য, নতুন কিছু জানার জন্য। কেন জানার জন্য? ওই বললাম যে আই রিয়েলাইজ দ্যাট বিকজ আই রিয়েলাইজ দ্যাট, জাস্ট আমি সবকিছু মেকআপ করে দিয়েছি, আপনি জাস্ট মুখস্থ করেন। বিকজ আই রিয়েলাইজ দ্যাট, যখন আমি ট্রাভেল করব তখন আমি অনেক জিনিস শিখতে পারবো, এইরকম আগে কথাটা। যখন আমি ট্রাভেল করব তখন আমি অনেক জিনিস শিখতে পারবো। একটা জিনিস খেয়াল করেন, এখানের ক্ষেত্রে আমি ইফ দ্বারা বলছিলাম, আর এগুলোর ক্ষেত্রে আমি ইফ বলিনি। একটা ক্ষেত্রে হোয়েন আর যে যখন তখন দ্বারা যে প্যাটার্ন আছে সেটাই বলছিলাম। অর্থাৎ হোয়েন আই ট্রাভেল ইন্টারন্যাশনালি, তারপর বললাম যে আই ক্যান এক্সপ্যান্ড মাই নলেজ, অর্থাৎ জাস্ট আমি ক্যান দ্বারা আমি কথাটা বললাম। অর্থাৎ যখন আমি ট্রাভেল করব তখন আমার কি বলে, কি বাড়ে, নলেজ বাড়ে জাস্ট। অর্থাৎ হোয়েন যে সময় ইউজ করবা তখন বেস ফর্ম দ্বারা ইউজ করতে পারবা, সেম কাইন্ড। তো এক্সাম্পল হিসাবে যদি আরেকটা যাই, উড ইউ লাইক টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ ইন দ্য ফিউচার, মানে আপনি কি নতুন একটা ভাষা শিখতে চান ফিউচারে? তখন যদি আপনার ইচ্ছা থাকে তখন আপনি জাস্ট কইবা যে হ্যাঁ আমি শিখতে চাই। তখন বললাম ইয়েস আই এম উইলিং টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, পারহ্যাপস। তখন পারহ্যাপস বা ইনক্লুডিং বা ফর এক্সাম্পল বলে আপনি ওই যে ল্যাঙ্গুয়েজ দুইটার নাম বলতে পারেন বা একটার নাম বলতে পারেন। সাধারণত ফ্রান্স বা ফ্রেঞ্চ ভাষাটা সবাই শিখতে চায়, বা আপনি বলতে পারেন আরবি ভাষাটা আপনি শিখতে চান ইন দা ফিউচার বা ইন দা আপকামিং ইয়ার। জাস্ট কেন শিখতে চান? তো তখন বললেন যে বিকজ আই রিয়েলাইজ দ্যাট, আমি মনে করি যে, এই রিয়েলাইজ বলতে থিঙ্ক করা বা মনে করা। তো সবসময় থিঙ্ক করা, বিলিভ করা বললে হয় না, রিয়েলাইজটা কথা বলতে। আই রিয়েলাইজ দ্যাট when I learn a new language I can communicate with more other বা with more people, আমি বেশি মানুষের সাথে কথা বলতে পারি। তো কাহিনীগত হলো যে সেম জিনিসগুলো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, ভিডিও থাকবে আপনি বারবার দেখবেন, ইনশাল্লাহ কেটে যাবে। তো এই নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কারণ আরো কয়টা কোয়েশ্চেন আছে, আরো 4-5টা, 2টা বা 3টা কোয়েশ্চেন আছে। এই নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কুইক রেসপন্স